ঘাটে যাওয়ার পর লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে সন্ধেবেলা মানে সন্ধ্যের একটু আগে বিকেল দিকে আমরা সুইমিং পুলে যাচ্ছি। তো সুইমিং পুলে এই টাইমটাই ভালো লাগে, এত রৌদ্রে ট্যান পড়ে যেতে লাগে। দেখো কতটা বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে পুরো একদম নিজেগুলো বোঝা যাচ্ছে কি না জানি না, কিন্তু অনেক লোক আছে পুলে। তো আমরা দুজনে রেডি হয়ে গেলাম, আর ও একটা ড্রেস নিয়েছিল সুইমিং অ্যাক্সেস করার জন্য, আর আমার এই ড্রেসটা সুইমিং পুলে চলে গিয়েছে মানে বাড়ি থেকে নিয়ে এসেছি। আর এই যে আমি নামছি একটু কেক মেরে ফটো তুলে। তো এখানে অনেক লোক ছিল, আর এই দুটো ছেলে ছিল শুধু খেলছিল, মানে কি বলবো, ডিস্টার্ব করছিল আর কি, শুধু ছুঁড়ে বাইরে ফেলছে আর ওইটাকে নিয়ে আছে। আর এই যে এই শাওয়ারটা হেভি সুন্দর, মানে ঠান্ডা জল, আর পুলের মধ্যে যে খুব ঠান্ডা জল নয়, ওরা টেম্পারেচার ঠিক করে একটু হালকা গরম রাখে যাতে অনেকক্ষণ থাকলেও কোনো অসুবিধা না হয়। আর এগুলো ক্লোরিন মেশানো থাকে, তো অতটা অপরিচ্ছন্ন হয় না জলগুলো। তো আমি একটু ওখানটায় ফটো তুলে নিচ্ছিলাম, আর পবিত্র তখন নামিয়ে আমাদের লকারে আবার এই জিনিসগুলো রাখতে হয়েছিল। তো আমাদের স্নান কমপ্লিট, মানে স্নান করে এসেছিলাম কিন্তু আমাদের পুলে মজা নেওয়া কমপ্লিট। অনেকটা বৃষ্টি হচ্ছিলো, ওই জন্য আর বেশিক্ষণ থাকিনি, আর ঠান্ডা লেগে যেত বৃষ্টিতে যদি আমরা থাকতাম। কিন্তু দেখো পুলে কত লোক, এখনও অনেক লোক ছিল, তখন 5:30-5টার দিকে অনেক লোক ছিল। তো আমরা তাড়াতাড়ি চলে আসলাম, 1-1.5 ঘন্টা মতো ছিলাম, তারপর চলে আসলাম। এবারে যেখান দিয়ে একটা রাস্তা দিয়ে গিয়েছিলাম, আবার যাওয়ার সময় প্রথম নতুন একটা রাস্তা দিচ্ছি, মানে দুদিক দিয়ে যাবে, সেই রাস্তাটা কি সুন্দর লাগছে দেখো। মানে এখান থেকে পুরো আম গাছগুলো একদম সব গাছে আম ঝুলছে। আর ওই যে আমাদের কটেজ, ওই কটেজটাই আমরা স্টে করছি। তো কি সুন্দর মানে ওয়েদারটা ছিল মারাত্মক, আর ঠান্ডাও লাগছিল। তারপর ওখান থেকে নিয়ে আমরা চলে গেলাম। তারপরে একটু রাত্রের দৃশ্যটা এখানে দেখার মতো। বাড়ি এসে আমরা ফ্রেশ হয়ে নিয়ে চা করতে লাগলাম। ও বললো ট্রাই কর, দেখ কেমন লাগে। তো আমি চা করছি, কিন্তু দুধ মানে এতটা দুধ যে 1 কাপ জলে ওই পুরো 2 প্যাকেট দুধ দিতে হয়েছে, তাও হয়নি, তাও পাতলা ছিল। এবার আমি এত বড় মাথা মোটা যে এই যে দুধটাকে আবার গরম করতে দিয়েছি, ব্যাস সব এখানে আগুন ধরে যাওয়ার কথা। আমাকে তো পবিত্র বলছে এক্ষুনি এখানে আগুন ধরিয়ে দিতিস। তো মানে সব এদিক ওদিক দুধ ভরে, হ্যাঁ। তারপরে সাইড করে হয়ে গিয়েছে চাটা, মানে এতটা অকম্য আমি নিজেই জানি না। তো তারপরে ওকে দিলাম, ও বলছে বলে আমি খাবো না, ও যা হয়েছে বোঝাই গিয়েছে, তো খেতে চাইছিল না। তারপরে আমি জোর করে খাওয়ালাম। তারপরে আমি তো সুগার অ্যাড করেছি, ও সুগার নেয়নি, ও সুগার ছাড়াই খেয়েছে। তারপর বলছে না ভালো হয়েছে, হাফ কাপ হয়েছে কিন্তু ভালো হয়েছে। তো আমার কাছে এটাই, হাফ কাপ খাবো কিন্তু ভালো খাবো, সেটাই। কিন্তু যা দুর্ঘটনা হতে যাচ্ছিল বলার কথা নয়। কে ভাই ইলেকট্রিক কেটেলে দুধ ফোটায়, আমি তো মাথায় মানে কি হয়ে গিয়েছে, আমি দুধ ফোটাতে গিয়েছি, আমি মনেও নেই যে দুধটা উপচে পড়ে যাবে। তো আমি বলছে যে ভালো হয়েছে, আর আমি ব্যালকানি ভিউ নিতে কী করলাম, আর আমি অনেক ফটো তুলে নিয়েছি। আর এই যে রিসর্টের কাপ আমি নিজেই খাচ্ছিলাম, আর বলছিলাম না ভালো হয়েছে, মানে টেস্টি হয়েছে। কিন্তু তারপর আমরা চলে গেলাম রেডি হয়ে বাইরে একটু স্ন্যাক্স করতে, যে ঘরে বসে আর ভালো লাগছে না, বাইরে ঘুরেই বেড়াচ্ছিলাম। তো একটা ড্রেস পাল্টাচ্ছি, একটা হয়ে যাচ্ছে, ঘুরে আসছি। তো আমি রেডি যাওয়ার জন্য। তো দেখো কি সুন্দর লাগছে রাত্রের বেলা, মানে সন্ধ্যেবেলা এরকম ধিমি লাইট, মারাত্মক জায়গাটা। একটু লাইট দিয়ে একটু জায়গাকে কত সুন্দর ফুটিয়ে তুলেছে, দেখার মতো, চোখ ধাঁধিয়ে যাচ্ছে। ও তো মামুনি বাপিকে ভিডিও কলে দেখাচ্ছে, আর আমি এই ভিডিও করতে যাচ্ছি। একটা জায়গা সেলফি জোন, একটা জায়গা ফটোজনিক এরিয়া। এই রিক্সাটা তখন অতটা বোঝা যাচ্ছিল না,
যতটা লাইট দিয়ে এখানে হাইলাইট করা হয়েছে। এই যে এন্ট্রি গেট, আর এই জায়গাটাতে ফটো মারাত্মক আসে, মানে কী বলবো, খুব সুন্দর। আর এই দুটো তো দেখলাম যে শাওয়ার নিচেই, শাওয়ারের মানে বাবলস হচ্ছে, খুব সুন্দর। এর পাশেই বাম দিকেই কত সুন্দর একটা ফটোজেনিক এরিয়া। তো এখানে আমি ফটো তুলছিলাম, কিন্তু ওই মানে যায় মানে ব্যাকগ্রাউন্ডটা হাইলাইট করার জন্য নিজের মুখটাই কালো আসছিল, তো তার জন্য আর বেশি ভালো ফটো আসেনি। আর এই যে সুইমিং পুলের সামনে এই কটেজটা আছে, এদের একটা নাম আছে, চম্পা, চামেলি, অপরাজিতা, মানে না আর এই যে সব দেওয়ালে না সহজ পাঠের এক একটা ছড়া, কবিতা, লাইন সেগুলো দেওয়া আছে। তারপর এই এরিয়াটায় রেস্টুরেন্টের এন্ট্রি গেট। তো রেস্টুরেন্টের এন্ট্রি গেটটা এত সুন্দর লাগছে রাত্রে। দিনের বেলাতে তো গ্রিনি একটা পুরো একটা জায়গা ছিল, আর রাত্রে সেটা লাইটিংয়ের জন্যে এতটা সুন্দর হয়ে গিয়েছে ধারণার বাইরে, মানে চোখ ফেরানো যাচ্ছে না, যেদিকে তাকাচ্ছি অসাধারণ লাগছে, অসাধারণ। এই একটা উইংস, ফটোজেনিক একটা উইংস। তারপর এই রাস্তাটা, মানে দিনের থেকে রাত্রে এই রাস্তাটা আচ্ছা লাগছে। আর এটা এখানে কোনো বিয়ে বাড়ি টাড়ি হলে তো এইটাতেই হয়, এখানে স্টল বসে আর সামনে একটা জায়গায় ওখানে বিয়ে হয়, মানে এই জিনিসগুলো খুব সুন্দর, ওই জন্য এই জায়গাটা এত সুন্দরভাবে সাজানো থাকে সব সময়ের জন্য। আর এই আম গাছটা কি নিচু, আর এই যে এইখানটায় বিয়ের হয় এক একটা, ওখানে চারদিকে ফটোজেনিক এরিয়া, আর এই যে সাইড দিয়ে রাস্তা, এত সুন্দর লাগছে। আবার এরা এখানে নিজেদের ফার্মিং, ফিশ ফার্মিং তো আছেই, তার সাথে সাথে হাঁস, খরগোশ, নানা ধরনের বার্ডস সব কিছু এখানেই আছে। মানে রাত হয়ে গিয়েছে বলে ওখানে আর ওঠেনি, আর এমনিও বৃষ্টি হচ্ছিল তার জন্য আর ওখানে যাইনি, কিন্তু ওখানে হাঁস টাস ছিল, ওখান থেকে দেখা যাচ্ছিলো, খরগোশ ছিল। তো এই যে এই এরিয়াটা কি সুন্দর লাগছে, এত সুন্দরভাবে থাকে। আর এই যে এখানে বনবিথী রিসর্ট বলে এখানটায় লেখা আছে। আবার চলে আসলাম রেস্টুরেন্টে, যেহেতু আবার 8টা থেকে বন্ধ হয়ে যাবে এলাকার, তার জন্যে আমরা রেস্টুরেন্টে এসে কিছু স্ন্যাক্স খেলাম। তো এই যে একটা মজিতো নিয়েছিল আর চিকেন পকোড়া, আর আমি তো এই মানে একটা সাইডে বসে ওই রাস্তাটাই দেখে যাচ্ছি, এত সুন্দর লাগছে। আর পুরো রেস্টুরেন্টটা তোমাদের দেখাই, এই যে পুরো রেস্টুরেন্টটা, আর এদের বিহেভিয়ার খুব ভালো, মানে ধারণার বাইরে। তোমার কোনো কিছু এক্সট্রা লাগলে ওরা মানে তোমার উপর বিরক্ত ফিল করবে না, ঠিক আছে। অনেক রেস্টুরেন্টে গিয়েছি এরকম হয় যে নেই, কিন্তু ওরা অ্যারেঞ্জ করে দেবে। চিকেন পকোড়ার সাইজটাও খুব ভালো ছিল, দামটাও নিয়েছি ভালো, কিন্তু সাইজটাও ভালো ছিল, টেস্টি ছিল। আমরা তো আরও গরম ছিল একদম, এটা ঘরেও দিয়ে যেত, কিন্তু একটা রেস্টুরেন্টে এসে খাওয়ার মজাটাই আলাদা। আর এই যে পুল সাইডটা রাত্রে এত সুন্দর লাগছে, মানে এত হাইলাইট হচ্ছে, আর সব কিছুতে মেনটেন করে রেখেছে জিনিসগুলো, কি সুন্দর দেখাচ্ছে, মানে ধারণার বাইরে। বনবিথী লেখা, আর এই যে একটা টেলিফোন, হ্যাঁ, ফটো তোলার জন্য। আমি তো তুলছি আর বলছে ভূতনি লাগছে পবিত্র, হ্যাঁ, মানে ও তা তুলবে না, আমি তা শুনবো না, আমি এসছি যেকালে সব জায়গাতে ফটো চাই আমার, তো মানে এরকম একটা ব্যাপার। তো আমি তুলে নিয়ে যাই যে আমাদের কটেজটা কি সুন্দর লাগছে রাত্রে। আর নিচে ওখানে লোটাস আছে, ওখানটা হাইলাইট করা আছে। আর এই যে আমাদের কটেজটা আমরা ফার্স্ট ফ্লোরে নিয়েছিলাম, যেহেতু একটু ব্যালকনি ভিউ নেওয়ার জন্যে। আর এই যে নিচে আমাদের চলে এসছে রাতের ডিনার। আমরা একটু বাইরে বেশিক্ষণই ছিলাম, 9টার আগে যেহেতু আমাদের ডিনার অর্ডার দিতে হয়, তো 8:30টায় অর্ডার দিয়েছিলাম, 10টার দিকে চলে এসেছিলো। তো আমরা ডিনার করে নিয়েছি, মাটন ছিল, ফ্রাইড রাইস ছিল, চিলি চিকেন ছিল, আর এটা তন্দুরি রুটির সাথে মাটন কষা মানে খেয়েছিলাম, আর ফ্রাইড রাইস আর চিলি চিকেন দুজনে ভাগাভাগি করেই দুটো খেয়েছি। আর এই যে
বার্থডে কেক চলে এসেছে। বার্থডে বয়ের 12টা বেজে গেছে, মানে 11টা 11:30 দিকে দিয়েছে। তো 12টা বাজে আর কিছুক্ষণ আগে ও তো দেখছে, আগে বলছে খুলে দেখি খুলে দেখি। তো ওদের ওখানে অর্ডার দিলেই দিয়ে দেয়, আর আমি ওর জন্য এই ভিডিওটা বানিয়েছি। তো ডট একটু 12টার 2-3 মিনিট আগেই ওকে পাঠিয়েছি। তো ওটা ও দেখতে দেখতেই 12টা বেজে গিয়েছে। তো আমি বার্থডে উইশ করে দিলাম, আর ও দেখছে আর হাসছে। মানে এই জিনিসগুলো আমাদের সব কিছু একসাথে একটা ভিডিওতে দিয়েছি, মানে ভালো ভালো মোমেন্টগুলো। তো আমি জানি না যতটা পেরেছি, কিন্তু অনেকটা টাইম লেগে গিয়েছিলো একদিনের এটা বানানো, আর টাইম হয়ে ওঠে না এডিটিং করতে। তো তারপর আমি বার্থডের জন্য ডেকোরেট করে নিয়েছিলাম। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। তো ওদের সার্ভিসটা আমাদের খুবই ভালো লেগেছে, আর এটা আমাদের প্রথম আউটিং বার্থডে সেলিব্রেশন। তো খুব সুন্দর মানে দিনটা কাটলো। আর সব ভিডিও করিনি, এই একটা দিনের করেছি। আর সকালে তোমার ব্রেকফাস্টের ভিডিওটা আছে, সেটা দেখে নিও। যদি হাতে একদিন টাইম থাকে তো তোমরাও রিসর্ট থেকে ঘুরে আসতে পারো। এটাই সাজেস্ট করব যে ওদের সার্ভিস ভালো, আর স্যাটারডে সানডে না গিয়ে মানডে টু ফ্রাইডের মধ্যে যাবে, আরও ভালো এক্সপিরিয়েন্স হবে। তো আজকের মতো ভিডিওটা এখানে, তোমাদের কেমন লাগলো বলো, আর ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও।